komplikasyonlara yol açabilecek ভূ রাজনীতির সমীকরণে তুরস্ক যখন একের পর এক টেক্কা মারছে, তখন এরদোয়ানের অলক্ষ্যেই দেশটির বিরুদ্ধে যে লেগেছে কত শক্তি তা ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে। পাকিস্তান এবং সৌদি আরবের ইসলামিক ন্যাটোতে তুরস্কের যোগদানের শক্তিশালী সিদ্ধান্তের কথা যখন শোনা যাচ্ছে, তখন ভূমধ্য সাগরীয় অঞ্চলে ইসরায়েলের নেতৃত্বে দানা বাঁধছে নতুন ষড়যন্ত্র, যার সাথে আছে ভারতও। গ্রিস, ভারত, ইসরায়েল ও সাইপ্রাসকে নিয়ে একটি বিকল্প কৌশলগত জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাবিত জোটের নাম দেয়া হয়েছে মেডিটেরেনিয়ান কোয়াড, যাদের লক্ষ্য তুরস্কের প্রভাব আটকানো। মুসলিম ন্যাটো প্রাথমিকভাবে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই উদ্যোগে আঙ্কারার যোগদান নিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেভাবের কৌশলবিদ নিহাত আলী ওচ্চানের মতে, সম্ভাব্য দায়িত্ব বন্টনের কাঠামো অনুযায়ী সৌদি আরব দেবে অর্থনৈতিক সহায়তা, পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল, আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। বিপরীতে কেন হঠাৎ ভূমধ্য সাগরীয় কোয়াড তৈরি করতে চাইছে ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাস? এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ভূমধ্য সাগরীয় অঞ্চলের তুরস্কের বিরুদ্ধে গ্রিস এবং সাইপ্রাসের অবস্থানকে ব্যবহার করতে চায় ইসরায়েল আর ভারত। দুই দেশই এই মুহূর্তে ভূরাজনৈতিক কারণে এরদোয়ানের ঠিক বিপরীতে অবস্থান করছে। পাকিস্তানের বড় বন্ধু তুরস্ক অপারেশন সিঁদুরের সময়ও পাক সরকারকে ব্যাপক সামরিক সহায়তা করছে এরদোয়ান প্রশাসন, সে কথা ভোলেননি নরেন্দ্র মোদী। অন্যদিকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইস্যুতে ইসরায়েলের সহজাত শত্রু তুরস্ক। বিপরীতে দুই বন্ধু ভারত ও ইসরায়েলের কমন এনিমি বা একই প্রতিপক্ষ হিসেবে তুরস্ককে ঘায়েল করতে তাদের তুরপের তাস এই মেডিটেরিয়ান কোয়াড। গ্রিস এবং সাইপ্রাসকে শক্তিশালী করার মাধ্যমে মোদী এবং নেতানিয়াহু এরদোয়ানকে সোজা বাংলায় শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান এমন যে সেখান থেকে দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগর, এমনকি লেবানন ও সিরিয়ার দিকেও নজরদারি সম্ভব, যা তুরস্কের কৌশলগত আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষ তৈরি করছে। তাই তুরস্কের প্রভাব ঠেকাতে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভূমধ্য সাগরীয় শক্তির ভারসাম্য বজায় রাখতে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাসের সঙ্গে ভারত যোগ দিয়েছে। আর এই প্রেক্ষিতেই ভূমধ্য সাগরীয় কোয়াড গঠনের ধারণা জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব সমান্তরাল উদ্যোগ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইসলামিক ন্যাটো এবং মেডিটেরেনিয়ান কোয়াড, এই দুটি কাঠামো ভবিষ্যতে ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। রায়হান কবির শুভ্র, ৭১।